আসসালামু আলাইকুম। রাফে 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। TeePublic.com এই সাইটটা টি শার্ট ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট। এখান থেকে আপনারা টি শার্ট ডিজাইন করে আর্ন করতে পারবেন। এখান থেকে আপনি কিভাবে ডিজাইন করে আর্ন করবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সেল জেনারেট করতে পারবেন। যারা আমাদের চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন TeePublic.com, তাহলে আপনি এই সাইটটিকে পেয়ে যাবেন। এই সাইটটিতে আসার পর এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে এখানে আমরা ডিজাইন আপলোড করব এবং কিভাবে মার্কেটিং করব, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা অবশ্যই দেখব। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কোনো জায়গায় স্কিপ না করে দেখতে হবে। এই সাইটটা 2012 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু আছে এবং এই সাইটটা অনেক দিন যাবত আপনাকে পেমেন্ট করে আসছে বা আমাদেরকে পেমেন্ট করে আসছে। তো এই সাইটটাতে আমরা কিভাবে কাজ করতে পারি, এখানে কাজ করার জন্য সবার আগে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাকে ফার্স্ট নেম অ্যাড করতে হবে। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে আপনি আপনার লাস্ট নেম দিবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনাকে মেইল অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করে আমরা বাংলাদেশ দিব। অনেক সাইট আছে যেগুলোতে আপনি বাংলাদেশ পাবেন না, সেগুলোতে কিন্তু কাজ করবেন না, কারণ সেই সাইটগুলোতে কাজ করতে গিয়ে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এরপরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিব। অবশ্যই আপনারাও একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেম পাসওয়ার্ডটাই আপনাকে আবার এখানে দিতে হবে। অবশ্যই সেম পাসওয়ার্ড দিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। দেন তাদের টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দেওয়া থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন দেখবেন আপনার মেইলটা আপনাকে ভেরিফাই করতে হবে। আপনার মেইলে চলে যাবেন, যে দেখবেন TeePublic থেকে আপনাকে একটা মেইল দেওয়া হয়েছে। আপনি এখানে অ্যাক্টিভ নামে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি অ্যাক্টিভ নামে ক্লিক করার পর দেখেন ইওর মেইল ওয়াজ সাকসেসফুল ভেরিফাইড, প্লিজ লগ ইন। ঠিক আছে, তো আমাদের এখন লগ ইন এ ক্লিক করতে হবে। দেন এই যে আমার লগ ইন এ ইমেল পাসওয়ার্ড দেওয়া আছে, আমি লগ ইন এ ক্লিক করে দিব। এখন আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। দেন আমি এখান থেকে মাই অ্যাকাউন্টে আসলে আমার অ্যাকাউন্টটা দেখতে পারবো। আমার এখানে আর্ন আছে হচ্ছে $0, আমার পেমেন্ট আছে নেক্সট পেমেন্ট $0। ঠিক আছে, তো এখন আমরা এখানে ডিজাইন আপলোড করলে আপলোডে ডিজাইনে যে ডিজাইন আপলোড করতে পারবো, বাট আগে আমাদের অ্যাকাউন্টটাকে সেটিং করে নিতে হবে। তাই আমি অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি প্রথমেই যে জিনিসটা পাবেন, এইখানে প্রথমেই তাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ পাবেন। ইট মে টেক আপ 24 আওয়ার্স ফর ইউর আর্নিং টু আপডেট অন ইউর অ্যাকাউন্ট আফটার ইউ মেড এ সেল অর অন পে ডেজ। ঠিক আছে, এখানে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা প্রথমেই এসে সেটিং করে নেবেন। তো দেখেন, তো তারপরে দেখেন এখানে যে পেমেন্টের অপশনটা, এখানে তাদের দুইটা পেমেন্ট অপশন আছে, একটা হচ্ছে পেপ্যাল, একটা হচ্ছে পেনিয়র। তো আমরা অবশ্যই সকলে পেনিয়র ইউজ করি, তো আমরা এখানে পেনিয়রে ক্লিক করে দিব। দেন আপনার পেনিয়র মেইলটা এখানে দিবেন, দিয়ে সেভ করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে এটা সেভ হয়ে যাবে। দেন আপনার কাজ শেষ। এখন আমাদের অ্যাকাউন্ট সেটিং এ, এডিট সেটিং এ যদি আপনি যান, তাহলে অন্যান্য যে বিষয় আশয়গুলো আছে সেগুলো দেখতে পারবেন। যেমন এখানে দেখেন, আমরা এখানে আমাদের নাম কি দিয়েছিলাম, মেইল কি দিয়েছিলাম, কান্ট্রি কি দিয়েছিলাম, A to Z আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখান থেকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করতে চান, তাহলে এখানে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। এখানে ক্লিক করে আপনার যে রিজনে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই বিষয়টা ক্লিক করে দিয়ে প্রসেসে ক্লিক করে দিতে পারেন। তো যেহেতু আমরা এখন এখানে আর্ন করতে আসছি, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে না, তাই আমরা এখন এখানে কিভাবে আর্ন করতে পারি সেই বিষয়টা দেখব। তো সেই বিষয়টা দেখার জন্য সবার আগে আমাদেরকে আপলোড এ ডিজাইন এখানে ক্লিক করতে হবে। প্রথমে আপলোড এ ডিজাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটি স্টোর নেম দিতে হবে। ঠিক আছে, এখানে আপনাকে একটা স্টোর নেম দিতে হবে। তো আমি এখানে একটি স্টোর নেম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটি স্টোর নেম দিয়ে দিবেন। দেখেন দিস স্টোর নেম ইজ অ্যাভেলেবল, মানে এই স্টোর নেমটা অন্য কেউ ইউজ করেনি, এখনো ফাঁকা আছে। তো এখন আমরা ক্লিক করব টেক মি টু দা আপলোডার। তো আমি এখানে ক্লিক করলাম।
আচ্ছা, আমরা এখানে ডিজাইন আপলোড করার জন্য এই যে এখানে তাদের ফাইল রিকোয়ারমেন্ট দেয়া আছে, এটা একটু ভালোভাবে দেখে নিবেন। এখানে আপনাকে অবশ্যই পিএনজি ফাইল আপলোড করতে হবে, 150 ডিপিআই সাইজটা হবে। এখানে 150 ডিপিআই বলতে আপনাদের এই যে এখানে যখন আপনারা আর্টবোর্ড নেন ইলাস্ট্রেটরে, তখন এই যে এখানে 150 পিপিআই এটা সিলেক্ট করে নিবেন। এখন কথা হচ্ছে আমরা আগে একটু ডিটেলসটা দেখি, তারপরে আপনাকে ফাইলটা কিভাবে সেটিং করতে হবে সেটিও আমি দেখিয়ে দিব। তো দেখেন এখানে আপনার ফাইলের সাইজটা আছে কি মিনিমাম 1500 পিক্সেল বাই 1995 পিক্সেল। এটা আপনাকে মিনিমাম এই সাইজটা রাখতে হবে। ঠিক আছে, এই সাইজটা মিনিমাম রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন আমরা যে ডিজাইনটা করি ইলাস্ট্রেটরে টি শার্টের, সেটা আমরা মূলত নেই হচ্ছে 12 বাই 18 ইঞ্চি। এটা নিয়ে আমরা ডিজাইনটা করি। তো এখন কথা হচ্ছে এইটাকে আমরা কিভাবে আবার পিক্সেলে নিব। অনেকে এই জিনিসটা করতে গিয়ে একটু সমস্যায় পড়েন। তো এটাকে পিক্সেলে নেওয়ার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউয়ে যাবেন। এখানে আপনার সবকিছু ওকে রাখবেন, আপনি এখানে ফাইল নেম দিতে পারেন, এখানে আপনার কাস্টম থাক, সমস্যা নেই, এটা আপনার ইউনিটটা পিক্সেল থাকবে। উইডে যারা রাখতে বলছে কত 1500, আর হাইটে রাখতে বলছে কত 1995। তো আমরা এখানে দুইটাই 2000 রাখবো, উইডে রাখবো 2000, হাইটে রাখবো 2000। দেওয়ার পর আমরা এখান থেকে সিএমওয়াই কে রাখবো, সমস্যা নেই। আর এখানে আমরা রাখবো হচ্ছে মিডিয়াম 150 পিপিআই। আচ্ছা, এটা রাখার পর আমরা এটাকে ওকে করব। তাহলে এই যে আমাদের আর্টবোর্ড চলে আসবে। এখন আমার ডিজাইনটাকে আমি যদি আনগ্রুপ থাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। করার পর এটাকে আমরা এই আর্টবোর্ডে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে আমরা একটু কাস্টমাইজ করে বড় করে নিব। ওকে, এখন এটাকে আমরা আর্টবোর্ডের মিডিলে নিব। আমরা উইন্ডো থেকে আর্টবোর্ডের মিডিলে নিতে পারি। অ্যালাইনে এসে আমরা দেখবো যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে কিনা, তাহলে আপনি ডান বাম মিডিল উপর নিচ মিডিল করে নেবেন। তাহলে এটা আপনার সব পাশেই মিডিলে থাকবে। ওকে, এটা মিডিল করার পর এটা এখন আমরা সেভ করব কিভাবে। এটাকে সেভ করার জন্য আপনি চলে যাবেন ফাইলে, ফাইল থেকে যাবেন হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে এসে দেখবেন এখানে পিএনজি 24 আছে কিনা। যদি অন্য অপশন থাকে এখান থেকে পিএনজি 24 করে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে সেভ দিবেন। তো আমি এটাকে সেভ দিচ্ছি। আচ্ছা, সেভ দেওয়ার পর এখন যদি আমি দেখেন এখানে চলে আসি, এখান থেকে যদি ক্লিক ফর আপলোড করি বা ক্লিক টু আপলোড করি, তো এখানে যে 2000 বাই 2000 পিক্সেল এটা আমার সেভ করা আছে, আমি ওকে করে দেই, দেখি এটা আমার নেয় কিনা। তো এখন এটা আমার প্রসেসিং এ আছে। এখানে প্রসেসিং হতে মিনিট খানেকের মতো সময় লাগে। তো প্রসেসিংটা হয়ে গেলে আপনি বুঝবেন যে আপনার ডিজাইনটাকে তারা সাপোর্ট করবে কিনা তাদের এখানে। এখন চেকিং আর্ট ওয়ার্ক চলছে, তারা আর্ট ওয়ার্কটাকে চেক করছে। তো এখানে আপনার মূলত আমি যে কথাটা বললাম, এখানে আপনার মিনিট খানেকের মতো লাগে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হতে। তো এখানে মিনিট খানেক আপনাকে সময় দিতে হবে। যদি আপনার নেটের স্পিড ফাস্ট থাকে তাহলে মিনিট খানেক সময় দিতে হবে, আর যদি নেটের স্পিড একটু দুর্বল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটু বেশি সময় দিতে হবে। তো এখানে আপনার আর্টবোর্ডটা সেটিং হয়ে গেলে আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখেন এখানে আপনাকে এখানে একটা টাইটেল দিতে বলছে। তো আমি এখানে একটা টাইটেল দিব। তো আমার টি শার্টের যে টাইটেলটা হবে সেটা আমি এখানে দিব। তো আমি দিচ্ছি এখানে অ্যাডভেঞ্চার টি শার্ট। আপনার টাইটেল দেয়া শেষ হয়ে গেলে এখানে আপনাকে একটি মেইন ট্যাগ অ্যাড করতে হবে। তো আমরা এখানে মেইন ট্যাগ দিব হচ্ছে টি শার্ট। আমরা টি শার্ট এটা ট্যাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তো আপনারা সুন্দরভাবে আপনার ডিজাইনের উপরে একটা ডেসক্রিপশন অ্যাড করবেন। দেখেন ডেসক্রাইব ইউর ডিজাইন, আপনার ডিজাইনটা কিসের উপরে বা কিভাবে করেছেন সেই অনুপাতে আপনি এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করবেন। তো আমি নর্মালি একটা ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। সাপোর্টেড ট্যাগ, তো এখানে আমরা কি ধরনের ট্যাগ ইউজ করতে পারি, আমরা অ্যাডভেঞ্চার টি শার্ট একটা ট্যাগ অ্যাড করতে পারি। তারপরে আমরা এখান থেকে আপনার ট্রাভেল অ্যাড করতে পারি, এখান থেকে নেচার অ্যাড করতে পারি, এখান থেকে টি শার্ট অ্যাড করতে পারি, টি শার্ট ডিজাইন অ্যাড করতে পারি, টি শার্ট ফর ম্যান অ্যাড করতে পারি, তারপরে টি শার্ট ফর ওম্যান অ্যাড করতে পারি, কিডস অ্যাড করতে পারি। তারপরে এখান থেকে আপনার যদি ক্রিসমাস ডিজাইন হয় ক্রিসমাস অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনার যেগুলো ডিজাইনটা যেটার উপর হবে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে যে আপনি অপশনটা পাবেন, অপশনটা হচ্ছে ডাজ দিস ডিজাইন কন্টেন্ট ম্যাচুর কন্টেন্ট সার্চ অ্যাজ নডিটি অর অদার্স অ্যাডাল্ট থিংস, মানে আপনার ডিজাইনে নগ্নতা বিষয়ে কোনো কিছু আছে কিনা বা 18+ কোনো কিছু আছে কিনা। যদি আপনি এটাকে
না বুঝেন তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি চলে যাবেন হচ্ছে গুগল ট্রান্সলেটে, যে এটাকে আপনি এখানে পেস্ট করবেন তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, এই ডিজাইনে আপনার কোনো নগ্নতা বা অন্যান্য প্রাপ্তবয়স্ক থিম আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো দিবেন। তো আমার ডিজাইনে যেহেতু নাই আমি নো দিয়ে দিচ্ছি। এখানে নো দিয়ে আমি নিচের দিকে আসবো, এখানে আমার প্রিন্ট অন ফন্ট এটাই ক্লিক থাকবে, তারপরে টি শার্ট অন থাকবে। এখান থেকে আপনার হুডিতে আপনি রাখবেন কিনা, যদি শো করাতে চান তাহলে অন রাখবেন, আর না করাতে চাইলে অফ করে দিবেন। তো এখান থেকে আমি এটাকে অন করে দিব। তো অন করে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখেন ট্রাঙ্কটা কি, ট্রাঙ্কটা হচ্ছে আমরা যেটাকে এই ধরনের গেঞ্জিগুলো বলি বা স্যান্ডো গেঞ্জি বলি সেগুলো। তো আমরা এটাও রাখবো। তারপরে অপশনটা দেখবেন যে এখানে আপনি রাখতে চান কিনা, রাখলে অন করে দিবেন। লং স্লিভ এটা আমরা রাখবো। তারপরে বেসবল টি এটাতেও রাখা যায়, এটা আমরা রাখবো। তারপরে হচ্ছে কিডস আইটেমে রাখবো। তারপরে কিডস হুডি এটাতেও রাখবো। তারপরে এটাতে রাখা যায়, এটাতেও রাখা যায়। এখন আপনার ডিজাইনটাকে আপনি ঠিকঠাক কিভাবে করবেন, এখানে দেখেন ডিজাইনটাকে ঠিক করার জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় যে এখানে যদি আপনি বাড়ান তাহলে আপনার ডিজাইনটা বড় হবে, আর ছোট করতে চাইলে এখানে টেনে আপনি ছোট করতে পারবেন। তো ডিজাইনটা আমরা সঠিক জায়গায় এনে দিব। তো আমি এই বরাবর ডিজাইনটাকে রাখবো, আর অল্প একটু বড় করা যায়। এখন আপনার এগুলোকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই যে সিলেক্ট ডিফল্ট কালার, এখান থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হবে, কোন কালারের উপর আপনি ডিজাইনটা রাখতে চান। তো আমরা এখানে একটু দেখি যে কোন কালারের উপর আমাদের ডিজাইনটাকে ডিফল্ট রাখলে ভালো লাগে। আমার মনে হয় হোয়াইট বা ব্লুর উপরে বা নেভি ব্লুর উপরে রাখলেই ভালো লাগবে, বা ব্ল্যাকের উপরে রাখলে ভালো লাগবে। তো আমি এখানে ব্ল্যাক করে দিলাম। দেন এখান থেকে ডিফল্ট কালার আমি হুডিটা এটাও আমি ব্ল্যাক রাখবো। এখান থেকে আমি এটাকে হোয়াইট করে দিব। এগুলোকে আপনাদের যেটার উপর আপনার ডিজাইনটা ভালো লাগে সেই কালার করে দিবেন। তো এখান থেকে আমরা ব্ল্যাক হোয়াইট করে দিব। তারপরে চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন হালকা কম বেশি করে। ওকে, এখান থেকে ডিফল্ট কালার আপনি চয়েস করার পর এখানে নিচে এসে আপনি যেগুলো কালার রাখতে চান না সেগুলোকে এই যে টিক মার্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনি টিক মার্কটা তুলে দিবেন, তাহলে চলে যাবে। আরেকটা জিনিস আপনি এখানে পাবেন, সেটা হচ্ছে লাইট কালারে যদি রাখতে চান লাইটে ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র লাইট কালার গুলোতে আপনার ডিজাইন থাকবে। যদি ডার্ক কালার রাখতে চান শুধু ডার্কে ক্লিক করবেন, শুধু ডার্ক কালার আপনার ডিজাইন থাকবে। যদি সবগুলোতে রাখতে চান তাহলে অলে ক্লিক করে দিবেন। তো অলে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি নিচের দিকে আসবো, দেখেন এখানে আপনার ডিজাইন গুলোকে আপনি আরো কিসের মাধ্যমে দেখাতে চান। যেমন এখানে স্টিকার আছে, আমি স্টিকারের মাধ্যমে দেখাতে চাই না, ফোন কেস রাখতে চাই না, মগ থাকবে সমস্যা নেই, ওয়াল আর্ট রাখতে চাই না, নোটবুক রাখতে চাই না, পিলো রাখতে চাই না, মাস্ক রাখতে চাই না। তারপরে মাস্কটা রাখা যায়। তারপরে এগুলোকে আমি চাই না, এগুলোকে আমি অফ করে দিলাম। এখন মনে করেন আপনি এই মগে রাখলেন আর হচ্ছে মাস্কে রাখলেন, এগুলোকে সেটিং করতে হবে। তো আমি এখানে এই মগটাকে সেটিং করার জন্য ক্লিক মিতে ক্লিক করব, তাহলে দেখবেন এখানে মগটা চলে আসবে। এই যে এই দুই কোয়ালিটির মগ চলে আসলো। মগের মধ্যে আপনি কোন স্টাইলে রাখতে চান সেই স্টাইলে রাখতে পারবেন। যেমন এই যে আমি যদি এদিকে সরাই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সরে যাচ্ছে। তো আমরা এটাকে যেমন ছিল সেভাবেই রাখার চেষ্টা করব। আর একটু সরাই, ওকে, আমার ডিজাইনটা একটু ছোট করে দেই। ওকে, দেন এটা আমরা এখন এটাকে যদি সেটিং করতে চাই তাহলে এটাকে একটু ছোট করে নিই, বা বড় করে দিয়ে দিতে পারেন, ভালো হবে না। তো আমরা এইভাবে রাখতে চাই, রাখতে পারলাম। রাখতে পারার পর আমাদের এখানে কাজ শেষ। কাজ করার পর আমরা এই যে মার্কসে ক্লিক মি করলাম, করার পর মার্কসেরটা আপনি চাইলে এডিট করতে পারেন, একটু ছোট করে দেন, বেশি বড় লাগছে। ওকে, এটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিই। ওকে, তো আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে জাস্ট তাদের টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে দিব, এখান থেকে টিক মার্ক দিয়ে পাবলিশে ক্লিক করব, তাহলে আপনার ডিজাইনটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমার ডিজাইন কিন্তু পাবলিশ হয়ে গেল। তো এখন যে কেউ যদি আপনার ডিজাইন কিনতে চায় তাহলে 13 ডলারে আপনার ডিজাইনটা কিনতে পারবে। এই যে এখানে সাইজ দেখা যাচ্ছে এস, এম, এল, এক্সেল, 2XL, 3XL, 4XL, 5XL আছে। তারপর এখানে একটা ফিটের অপশন আছে, একটা হচ্ছে মেল ফিট, একটা হচ্ছে ফিমেল ফিট। মেলটা হচ্ছে ছেলেদের জন্য, ফিমেলটা হচ্ছে মেয়েদের জন্য। ফিমেল ফিটে ক্লিক করলে ফিমেল টি শার্ট গুলো চলে আসবে, মেল ফিটে ক্লিক করলে মেল টি শার্ট গুলো চলে আসবে। কালার চেঞ্জ করতে চাইলে যারা সেলার তারা এখান থেকে কালার চেঞ্জ করে আপনার টি শার্ট গুলো দেখতে পারবে। তো এই হচ্ছে আপনার ডিজাইনের আপলোড করার সিস্টেম। এই যে নিচের দিকে আসলে আপনি A to Z দেখতে পারবেন, এই যে আপনার আরো প্রোডাক্ট গুলো দেখতে পারবেন, অন্যদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন। আবার যদি আপনি চান যে আপনার শপে চলে যাবেন তাহলে এই যে আমার শপের নেম, আমি শপে ক্লিক করলাম।
এই যে আমি আমার শপে চলে আসলাম। এই যে এটা আমার শপ, এই যে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই যে আমার শপের মধ্যে আমি একটা কিন্তু আইকন দিতে পারি। তো আপনি এখানে আপলোড আইকনে ক্লিক করে এখানে একটা আইকন দিতে পারেন। যদি ব্রাউজে চলে যান, ব্রাউজ করে একটা আইকন দিয়ে দিতে পারেন। যেমন আপনার পিকচার দিতে পারেন বা আপনার একটা সুন্দর ডিজাইন, এই যে এই নামে একটা ডিজাইন তৈরি করে দিতে পারেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার শপ। আপনি এই শপটা মার্কেটিং করবেন। যেমন এই শপের নামটা দেখেন, এই শপের নামের নিচে কিন্তু আমার শপের নাম দেয়া আছে। যেমন দেখেন tpublic.com/user/রাফিজ ডিজাইন, মানে আমার ডিজাইন, আমার শপের নাম দেয়া আছে। তো আমি এটাকে কপি যদি করি, পরে যদি এটাকে আমি পেস্ট করি বা পেস্ট অ্যান্ড গো দেই, তাহলে দেখবেন সরাসরি আমার শপে কিন্তু মানুষ চলে আসছে। এখন কথা হচ্ছে এইটাকে আপনার মার্কেটিং করতে হবে। কিভাবে মার্কেটিং করবেন একটু পরে আসছি। তার আগে এখানে দেখেন আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। এই যে আপলোড কভার ফটোতে ক্লিক করে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। কভার ফটোর সাইজ কত হবে? 1000 পিক্সেল বাই 300 পিক্সেল। ঠিক আছে? এইরকম একটা সাইজে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। তো অবশ্যই একটা আপনার প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো আপনি এখানে অ্যাড করে নেবেন আপনার, যাতে এই যে এখানে আপনার শপটা দেখতে সুন্দর লাগে এই কারণে। এখন কথা হচ্ছে আমরা এটাই কিভাবে মার্কেটিং করবো। এই যে আমি লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফ্রিতে মার্কেটিং করে ছড়িয়ে দিতে পারি, বা আমার যে বাইরের দেশের ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারি যে এটা আমার ডিজাইন, তোমরা এটা দেখে আসতে পারো। এখন কথা হচ্ছে এই যে ডিজাইনটা আমি করলাম, এই ডিজাইনটাকেও আমি মার্কেটিং করতে পারি। সেটা কি হবে? এই লিঙ্কটাকে আপনি কপি করলেন, কপি করে আপনার এই যে টি শার্টটা, এটাকে সুন্দরভাবে মকআপ করবেন। ঠিক আছে? এই যে মকআপ করে আপনি এটার পেইড মার্কেটিং চালাতে পারেন, টুইটারে চালাতে পারেন, ফেসবুকে চালাতে পারেন, ইনস্টাগ্রামে চালাতে পারেন। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে প্রমোশন করে কিন্তু লাভ নেই। আপনাকে প্রমোশন করতে হবে হচ্ছে বাইরের দেশগুলোতে, যাতে করে যারা এই লিঙ্কে গিয়ে আপনার প্রোডাক্টটাকে কিনতে পারবে। ঠিক আছে? অবশ্যই যখন মার্কেটিং করবেন নিজের দেশে মার্কেটিং করে কোনো লাভ নাই। অবশ্যই আপনাকে বাইরে মার্কেটিং করতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।